প্রথম থেকে পুলিশ ছিল? প্রথম থেকে ছিল না, এই সকাল 9টা থেকে এটা হচ্ছে। সকাল 9টা পুলিশ ছিল, পুলিশ সামান্য ছিল, তারপরে পুলিশ যখন বাড়াবাড়ি হয়ে গেল তখন পুলিশ আসতে লাগলো। পুলিশের মানে এর ভেতরে নেই যে পুলিশ রক্ষা করবেন। উত্তেজিত প্রচুর হয়ে আছে, চারিদিক থেকে ইট পাটকেল চলছে, ভাঙচুর হচ্ছে। পুলিশের গাড়ি, আমাদের 4টে অফিসার মার খেয়ে গেছে, চোট খেয়ে গিয়েছে। আর এই বাইকটা কার? বাইকটা অফিসারের, একটা পুলিশ অফিসারের, এবং গাড়ি 4 চাকা জ্বালিয়ে দিয়েছে, ভাঙচুর করেছে। আগে আছে পুলিশের গাড়ি? হ্যাঁ, পুলিশের গাড়ি। আমরা জীবন রক্ষার জন্য আমরা লড়াই করে পারছিলাম না, কি করব। ওরা প্রচুর লোক আমাদের সাথে, মানে ওরা নিজেরা বুঝছে না, শুনছে না, ইট ফিট ছুঁড়ে আমাদেরকে পুরো একদম পিছিয়ে হটিয়ে দিই। আমরা এই যত চেষ্টা করছি তোর ওরা শান্ত হচ্ছে না। আর আমরা তো কি অবস্থায় পড়ে গেছিলেন আপনারা? আমরা মরণ বাঁচানোর অবস্থায় পড়ে গেছি, কি করব। আমরা যতটা পেরেছি লড়েছি। আমাদের একজন ডিসি সাহেব আহত হয়েছে, সার্জেন্ট সাহেব আহত হয়েছে, আমাদের একটা লেডি কনস্টেবল, এই লেডি একটা কেএইচজি, ওনার মাথায় ইট পড়েছে। হ্যাঁ, আরও অনেক ঘটনা হয়ে গেছে, এই সবগুলো দেখছেন কি অবস্থা। আর কিন্তু যারা ইট ছুটছিল বা পাথর ছুটছিল তাদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তার কারণ পুলিশের তরফ থেকে পুলিশের ডাকে তাদের মধ্যে কয়েকজন আসে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা চলছে। এবং বলতে বলতে দেখো আবারও উত্তেজনা। শুভঙ্কর বলছে পিছিয়ে আসার জন্য, শুভঙ্করকে বলছে পিছিয়ে আসার জন্য। পুরো পুলিশ যখন বলতে শুরু করে তখন কিন্তু দেখা যাচ্ছে যে একের পর এক এই ঘটনা। কি কথা বলতে যাবে পুলিশ, কথা বলার জন্য তাদেরকে যখন ডাকে তারা আসে, তখন ফের এই যে কথা বলার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই সম্ভাবনা এই দফায় ভেস্তে গেছে বলা যায়। সম্ভাবনা তৈরি হয়েছে, সেই কথা বলার সম্ভাবনা চোখের সামনে তুমি দেখতে পাচ্ছ, যে ছবিতে ধরা পড়লো, যে যখন কথা বলছে পুলিশ, সেই সময় মুড়ির মতন পাথর উড়ে এলো পুলিশের উপরে তখন, এবং মুড়ির মতন পাথর শুধু চড়ে এলো, এবং ফের আহত হতে হলো একজন মহিলা পুলিশ কর্মীকে। পাল্টা পুলিশের তরফ থেকে টিয়ার গ্যাসের সেল ফাটিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা চালানো হচ্ছে। এই যে যারা দুষ্কৃতী একের পর এক এই পরিস্থিতি তৈরির পেছনে, তারা রক্তাক্ত করলো পুলিশকে, ভাঙচুর করলো, বাড়ি গাড়ি সেগুলো ভাঙচুর হলো। আপনার মাথায় পড়েছে? আমার মাথায় ইট পড়েছে। নিচ থেকে যেতে গেছি, পালাতে গেছে, সেই সময় ওরা যেখানে সেখানে পাগলের মতো ইট ছুটছে, তখন সেই ইটটা এসে আমার মাথার মধ্যে লেগেছে। হঠাৎ করে এই পরিস্থিতি তৈরি হলো কেন? মানে অতিরিক্ত বাহিনী কি থানাতে ছিল? তারা কি কাজ করতে পেরেছে? তাড়াতাড়ি কাজ করেনি, অনেক দেরি হয়েছে করতে। মানে তবু যতটা পেরেছে আমাদের এখানকার এলাকার স্যারেরা সামলানোর চেষ্টা করেছে, কিন্তু ওরা মানে প্রচুর 100-150-র উপরে ওরা লোক, ওরা অতটা সামলাতে পারে নাকি আমাদের এই কটা সোর্সে নিয়ে। তাই ওরা তখন ওখানে ইটের পার্ক পেয়েছে, ইট মেরে ধুমধাম ইট মেরেছে, গাড়ি ভেঙে দিয়েছে, ওখানকার আপনার ব্যারিকেড ফেলে দিয়েছে। এটা তো এরম নয় যে পৃথিবীতে এই ঘটনাটা কোথাও প্রথম ঘটছে। তো পুলিশ প্রশাসন আছে, কোনো জায়গায় কোথাও একটা আপত্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে, তো পুলিশ সেটা দেখছে। কোনো এলাকায় কোনো কারুর মধ্যে কোনো মতপার্থক্য হতে পারে, কোথাও একটা সংঘাত হতে পারে, সেগুলো খারাপ জিনিস। পাড়ার লোক, পুলিশ প্রশাসন, এরা সবাই গিয়ে সেটা সামলে দেন।